ওম শান্তি। 5/5/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইস 15/11/1999 মধুবন। আজকের হেডলাইন, বাপ সমান হওয়ার সহজ পুরুষার্থ, আজ্ঞাকারী হও। বাপ সমান হওয়ার সহজ পুরুষার্থ, আজ্ঞাকারী হও। আজ বাপদাদা তার হোলি হংস মণ্ডলীকে দেখছে। প্রত্যেক বাচ্চাই হোলি হংস, সদা মনের মধ্যে জ্ঞান রত্নের মনন করতে থাকে। হোলি হংসের কাজই হলো ব্যর্থের কাকরকে ছাড়া আর জ্ঞান রত্নকে মনন করা। এক একটা রত্ন কত অমূল্য! প্রত্যেক বাচ্চা জ্ঞান রত্নের খনি হয়ে গেছে। জ্ঞান রত্নের খাজানায় সদা ভরপুর থাকে। আজ বাপদাদা বাচ্চাদের এক বিশেষ বিষয় চেক করছে। সেটা কি? জ্ঞান বা যোগের সহজ ধারণার সহজ সাধন হলো বাবা আর দাদার আজ্ঞাকারী হয়ে চলা। তো জ্ঞান বা যোগের সহজ ধারণা কি করে করতে পারবো? যদি বাপ দাদার আজ্ঞাকারী হয়ে চলি। বাবার রূপেও আজ্ঞাকারী, শিক্ষকের রূপেও, আবার সদ্গুরুর রূপেও। তিনটে রূপেই আজ্ঞাকারী হওয়া, অর্থাৎ সহজ পুরুষার্থী হওয়া। কারণ তিনটে রূপেই বাচ্চারা আজ্ঞা পেয়েছে। অমৃত বেলা থেকে নিয়ে রাত পর্যন্ত প্রত্যেক সময় প্রত্যেক কর্তব্যের আজ্ঞা পেয়েছে। আজ্ঞা প্রমাণ চলতে থাকো তো কোনো প্রকারের মুশকিল বা মেহনত অনুভব হবে না। আজ্ঞা অনুসারে চললে কিছুই মুশকিল মনে হবে না। প্রত্যেক সময়ের মনসা সংকল্প, বাণী আর কর্ম তিন প্রকারেই তোমরা স্পষ্ট আজ্ঞা পেয়েছ। তো প্রত্যেক সময় আমাদের মনসা সংকল্প, বাণী, কর্ম তিনটেতে আমরা স্পষ্ট আজ্ঞা পেয়েছি। ভাবারও দরকার নেই যে এটা করব না করব না, এটা রাইট না রং। ভাবারও মেহনত নেই। পরমাত্ম আজ্ঞা হলোই সদা শ্রেষ্ঠ। তো সব কুমার যারা এসেছো, খুব ভালো সংগঠন। তো প্রত্যেকে বাবার হয়েই বাবার কাছে কি প্রতিজ্ঞা করেছো? যখন বাবার হয়ে গেছো তো সবার প্রথমে কি প্রতিজ্ঞা করেছো? বাবা, তন মন ধন যা কিছু আছে, কুমারদের কাছে ধন তো বেশি নেই, তাও যা আছে সব তোমার। এইটা প্রতিজ্ঞা করেছো না? তনও তোমার, মনও তোমার, ধনও তোমার, আর সম্বন্ধ সব তোমার সাথে। এটাও তো পাক্কা বায়দা করেছো না? যখন তন মন ধন সম্বন্ধ সব তোমার, তো আমার আর কি থাকলো? তাহলে আমার কিছু আছে? আছেই বাকি। তন মন ধন জন সব বাবার হাবালে করে দিয়েছো। প্রবৃত্তি বালনে কিয়া হে, মানে বাবা বলছে যারা গৃহস্থী তারা করেছো তন মন ধন জন সব বাবার হাবালে। মধুবনে যারা থাকো তারা করেছো? পাক্কা না? যখন মনও বাবার, মেরা মন তো নেহি হে না, তো যখন মনটাও বাবারই, আমার মন তো না, নাকি মন আমার ভেবে ইউজ করো নাকি? মনটাও বাবার। যখন মনও বাবাকে দিয়ে দিয়েছো, তো এই মনটাও কি তোমার কাছে একটা আমানত, সম্পত্তি। তাহলে যুদ্ধ কিসে করো? আমার মন পরেশান, আমার মনে ব্যর্থ সংকল্প আসে, আমার মন বিচলিত হয়। যখন আমার নাই কিছু, আমানত সব সম্পত্তি, তাহলে আমানত সম্পত্তিটাকে আমার ভেবে ইউজ করা, এটা আমানতের মধ্যে কি খায়ানাত না? সম্পত্তিকে তুমি নিজের ভেবে নিচ্ছ। মায়ার দরজাই হলো मैं और मेरा। তো মায়ার দরজা কি? আমি আর আমার।
তো তনটাও তোমার না, আবার দেহ অভিমানের ম্যা কোথা থেকে এলো? তো তনটা তো তোমার না, তাহলে দেহ অভিমানের আমি এই কথাটা কোথা থেকে এলো? মনও তোমার না, তো মেরা মেরা কোথা থেকে এলো? তেরা হে ইয়া মেরা হে? তাহলে মনটা তোমার না আমার? বাবার নাকি শুধু বলা মাত্র যে হ্যাঁ এটা বাবার, কিন্তু করছো না সেরকম? বলছো বাবার আর মানছো এটা আমার। শুধু প্রথম প্রতিজ্ঞা ইয়াদ করো যে না বডি কনসাস কি मैं है না মেরা, বডি কনসাসের না আমি না আমার। তো যেটা বাবার আজ্ঞা, তনকেও আমানত ভাবো, মনকেও আমানত ভাবো। তাহলে মেহনতের কি দরকার? কোনো কমজোরি যদি আসে তো এই দুটো শব্দ দিয়েই আসে, मैं আর মেরা। তো না তোমার তন, না বডি কনসাসের মেয়ে, না বডি কনসাসের আমি। মনে যা সংকল্প চলে, যদি আজ্ঞাকারী হও তাহলে বাবার আজ্ঞা কি? যে পজিটিভ ভাবো, শুভ ভাবনার সংকল্প করো। ফালতু সংকল্প করো, এটা কি বাবার আজ্ঞা? না না। তো যখন তোমার মনই নেই, মনটা তোমার না, তাহলে ব্যর্থ সংকল্প যে করো সেটা কি বাবার আজ্ঞাকে প্র্যাকটিক্যাল রূপে নিয়ে আসো? শুধু একটা শব্দ মনে রাখো যে আমি পরমাত্ম আজ্ঞাকারী বাচ্চা। বাবার এই আজ্ঞা, বাবার যেটা আজ্ঞা সেটা আমি করছি কি করছি না সেটা ভাবো। যে আজ্ঞাকারী বাচ্চা হয় সে সদা বাবাকে শতই ইয়াদ করে, শতই বাবার পেয়ারা হয়। তো বাবারও সেই বাচ্চাকে অটোমেটিক মনে থাকে, শতই সে বাবার সমীপ হয়। তো চেক করো আমি বাবার সমীপ, বাবার আজ্ঞাকারী? একটা শব্দ তো অমৃতবেলায় ইয়াদ করতে পারো, मैं कौन, আমি কে? আজ্ঞাকারী নাকি কখনো আজ্ঞাকারী কখনো আজ্ঞা থেকে কিনারা করি? বাপদাদা সদা বলে যে কোনো রূপে যদি এক বাবার সম্বন্ধই ইয়াদ থাকে, দিল থেকে বেরোয় বাবা, তো নিকটতার অনুভব করবে। মন্ত্রর মতো বলো না বাবা বাবা। মানুষ রাম রাম বলে আর তোমরা বাবা বাবা বলছো, এরকম না, দিল থেকে বলো বাবা। প্রত্যেক কর্ম করার প্রথমে চেক করো যে আমার মনের জন্য বা তনের জন্য বা ধনের জন্য বাবার আজ্ঞা কি। কুমারদের কাছে চাহে অল্প যদি ধন থাকে, কিন্তু যেরকম বাবা আজ্ঞা দিয়েছে যে ধনের পোতামেল কিভাবে রাখো সেরকম রেখেছ, নাকি যেরকম আসছে সেরকমই চালাচ্ছ? প্রত্যেক কুমারের ধনেরও পোতামেল রাখা উচিত। ধনকে কোথায় আর কিভাবে ইউজ করতে হবে, মনকেও কোথায় আর কিভাবে ইউজ করতে হবে, তনকেও কোথায় লাগাতে হবে, এই সব পোতামেল হওয়া উচিত। দাদিয়া जब धारणा की क्लास कराती है, তো দাদিরা যখন ধারণার ক্লাস করায় তো বোঝায় না ধনকে কিভাবে ইউজ করবে, কি পোতামেল রাখবে। কুমাররা জানে পোতামেল কি করে রাখতে হয়, কোথায় লাগাতে হয়, এটা জানো? অল্প হাত ওঠাচ্ছে কুমাররা, নতুন নতুনরাও আছে, তারা জানে না। তো তাদেরকেও নিশ্চয়ই বলো যে কি কি করতে হবে, নিশ্চিন্ত হয়ে যাবে, বোঝ লাগবে না। কারণ তোমাদের সবার লক্ষ্যই হলো কি, কুমার মানে লাইট, ডবল লাইট। কুমারদের লক্ষ্য এটা না যে আমাকে নাম্বার ওয়ানে আসতেই হবে, তো লক্ষ্যর সাথে লক্ষণও তো চাই। লক্ষ্য অনেক উঁচু, আর লক্ষণ যদি না থাকে তো লক্ষ্য পর্যন্ত পৌঁছানো মুশকিল। তাই যেটা বাবার আজ্ঞা সেটা সদা বুদ্ধিতে রেখে তারপরে কার্যে নিয়ে আসো। বাপদাদা প্রথমেও বুঝিয়েছে যে ব্রাহ্মণ জীবনের মুখ্য খাজানা হলো সংকল্প, সময় আর শ্বাস। তোমার শ্বাস অনেক অমূল্য, বাবা বলছে তোমাদের শ্বাসটাও অমূল্য, একটা শ্বাসও কমন না, ব্যর্থ যেন না হয়। ভক্তিতে বলে শ্বাস ও শ্বাস নিজের ইষ্টকে ইয়াদ করো, শ্বাসও যেন ব্যর্থ না যায়।
জ্ঞানের খাজানা, শক্তির খাজানা এগুলো তো আছেই, কিন্তু মুখ্য এই 3 খাজানা সংকল্প, সময় আর শ্বাস আজ্ঞা প্রমাণ সফল হয়? ব্যর্থ তো যায় না, কারণ ব্যর্থ হলে জমা হয় না। আর জমার খাতা এই সঙ্গমেই জমা করতে হবে। চাহে সত্যযুগ ত্রেতায় শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করো, চাহে দাপর কলিযুগে পূজ্য পদ যদি পেতে চাও, কিন্তু দুটোরই জমা এই সঙ্গমেই করতে হবে। সত্য, ত্রেতা, দাপর, কলি সব কিছুর জমা এখনই করতে হবে। এই হিসাবে ভাবো যে সঙ্গমের যে সময়ের জীবন, এই ছোট জন্মে সংকল্প, সময়, শ্বাস কত অমূল্য। এতে অলবেলা হয়েও না, যেরকম আসলো সেরকমই দিন চলে গেল, তো সেটা দিন চলে গেল না, একদিনে তুমি অনেক অনেক লস করলে, হারিয়ে দিলে। যখনই কোনো ফালতু সংকল্প, ফালতু সময় চলে যায়, তো এরকম ভেবো না চলো 5 মিনিটই তো গেল, বাঁচাও। তো বাবা বলছে না, এটাকে বাঁচাও। সময় অনুসারে দেখো প্রকৃতি নিজের কার্যে কত তীব্র। কিছু না কিছু খেলা দেখাতেই থাকে, কোথাও না কোথাও খেলা দেখাচ্ছেই, তাই না? প্রকৃতি নানা রকম খেলা দেখাচ্ছে আমাদের। কিন্তু প্রকৃতিপতি ব্রাহ্মণ বাচ্চাদের একটাই খেলা। কি খেলা সেটা? উঠতি কলার। তো প্রকৃতি তো খেলা দেখায়, কিন্তু ব্রাহ্মণ নিজের উঠতি কলার খেলা দেখাচ্ছে। কোনো বাচ্চা বাপদাদাকে ওড়িশার সমুদ্রে তুফানের রেজাল্ট লিখে দিয়েছে যে বাবা এই হয়েছে, ওই হয়েছে। তো সেই প্রকৃতির খেলা তো দেখে নিলে, কিন্তু বাপদাদা জিজ্ঞেস করছে তোমরা শুধু প্রকৃতিরই খেলা দেখলে, নাকি নিজের উঠতি কলার খেলাতেও বিজি ছিলে, নাকি শুধু সমাচারই শোনাতে টাইম চলে গেছে যে অমুক জায়গায় এই হয়েছে, ওই হয়েছে। সমাচার তো সব শুনতেও হবে, শুনতে পাবেও, কিন্তু যত সমাচার শুনতে ইন্টারেস্ট থাকে, তত নিজের উঠতি কলার বাজিতে থাকার ইন্টারেস্ট থাকে। অনেক বাচ্চা গুপ্ত যোগীও। এই রকম গুপ্ত যোগী বাচ্চারা বাপদাদার মদতও অনেক পায়। আর এই রকম বাচ্চারা স্বয়ং অচল সাক্ষী যেন থাকে, আর বায়ুমণ্ডলেও সময় পর সহযোগ দিয়া। তাই বাবা বলছে যে বাচ্চা হিম্মতে বাচ্চে, সে বাচ্চা নিজেও অচল সাক্ষী থাকে, আর বায়ুমণ্ডলেও তারা সময়ে সহযোগ দেয়। যেরকম স্থূল সহযোগ যে দেয়, চাহে গভর্নমেন্ট, চাহে আশপাশের লোক সহযোগ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, এরকম ব্রাহ্মণ আত্মারাও নিজের সহযোগ, শক্তি, শান্তি দেওয়ার, সুখ দেওয়ার যে ঈশ্বরীয় শ্রেষ্ঠ কার্য, সেটা করেছো। তাহলে আমাদের সহযোগ কি? শান্তি, শক্তি দেওয়া, সুখ দেওয়ার যে শ্রেষ্ঠ কার্য, সেটা আমরা করেছি। যেরকম ওই গভর্নমেন্ট এই করেছে, অমুক দেশ এই করেছে, তো ঝটঝট ওরা কি করে? অ্যানাউন্স করতে লেগে যায়। তো বাপদাদা জিজ্ঞেস করে তোমরা ব্রাহ্মণরাও তোমাদের কার্য করেছো? তোমাদেরও অ্যালার্ট হওয়া উচিত। স্থূল সহযোগ দেওয়া এটাও দরকার, এতে বাপদাদা মানা করে না, কিন্তু ব্রাহ্মণ আত্মাদের যেটা বিশেষ কার্য, যেটা আর কেউ সহযোগ করতে পারে না, যে সহযোগ, এই রকম সহযোগ অ্যালার্ট হয়ে তোমরা দিয়েছো? দিতেই তো হবে না, নাকি শুধু তাদের বস্ত্র চাই, আনাজ চাই? কিন্তু প্রথমে তো তার আগে মনে শান্তি চাই, সামনা করার শক্তি চাই। তো স্থূল সহযোগের সাথে সাথে সূক্ষ্ম সহযোগ তো ব্রাহ্মণরাই দিতে পারবে, আর কেউ দিতে পারে না। তো কুচবি নেই। বাবা বলছে এই যে উড়িষ্যা সমুদ্রে তুফান এসেছে, এগুলো কিচ্ছু না, এগুলো তো রিহার্সাল। রিয়াল যেটা, সেটা তো আসবে, তার রিহার্সাল তোমাদেরও বাবা বা সময় করাচ্ছে। তো যে শক্তি, যে খাজানা তোমার কাছে আছে, তাকে সময়ে ইউজ করতে পারো? কুমাররা কি করবে? শক্তি জমা আছে, শান্তি জমা আছে, ইউজ করতে পারো? হাত তো খুব ভালো ওঠাও, এখন প্র্যাকটিক্যালে দেখাতে হবে, সাক্ষী হয়ে দেখতেও হবে, শুনতেও হবে, আর সহযোগও দিতে হবে।
লাস্টে রিয়ালে যখন পার্ট বাজবে তাতে সাক্ষী আর নির্ভয় হয়ে দেখতেও হবে, আবার পার্টও বাজাতে হবে। কোন পার্ট? দাতার বাচ্চা, দাতা হয়ে যে আত্মাদের যা চায় সেটাই দিতে থাকতে হবে। তো মাস্টার দাতা হলে না, স্টক জমা করো, যত স্টক নিজের কাছে থাকবে ততই দাতা হতে পারবে। অন্তর জন্য, লাস্ট টাইমের জন্য, লাস্ট টাইম অবধি নিজের জন্যই যদি জমা করতে থাকো লাস্ট পর্যন্ত, তাহলে দাতা হতে পারবে না। অনেক জন্ম যে শ্রেষ্ঠ পদ পাওয়ার কথা সেটা প্রাপ্ত করতে পারবে না। তাই একটা কথা তো, নিজের কাছে স্টক জমা করো, শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনার ভাণ্ডার সদা যেন ভরপুর থাকে। দ্বিতীয় যেটা বিশেষ শক্তি, সেই শক্তি যেই সময়ে যার যেটা চাই সেটা যেন দিতে পারো। এখন সময় অনুসারে শুধু নিজের পুরুষার্থে সংকল্প আর সময় দাও, সাথে সাথে দাতা হয়ে বিশ্বকেও সহযোগ দাও। আর নিত্য তোমাদের পুরুষার্থ তো বাবা শোনালো, অমৃত বেলাতেই এটা ভাবো যে আমি আজ্ঞাকারী বাচ্চা, প্রত্যেক কর্মের জন্য আজ্ঞা পেয়েছ, ওঠার, শোয়ার, খাওয়ার, কর্মযোগী হওয়ার, প্রত্যেক কর্মের আজ্ঞা পেয়েছ। আজ্ঞাকারী হওয়া এটাই হলো বাপ সমান হওয়া। ব্যাস, শ্রীমতে চলা, চলনা, না মনমত না পরমত। বাবা বলছে ব্যাস শুধু শ্রীমতে চলতে থাকো, না মনমত না পরমত। অ্যাডিশন যেন না হয়, কখনো মনমতে কখনো পরমতে চললে মেহনত করতে হবে, সহজ হবে না। কারণ মনমত পরমত এগুলো উড়তে দেয় না। মনমত পরমত বোঝ হয়, বোঝ সম্পন্ন, আর বোঝ তো উড়তে দেয় না। শ্রীমত ডবল লাইট বানায়। শ্রীমতে চলা অর্থাৎ সহজ বাপ সমান হওয়া। শ্রীমতে যে চলে তাকে কোনো পরিস্থিতি নিচে নামাতে পারে না। তো শ্রীমতে চলতে পারো? আচ্ছা, তো কুমাররা এখন কি করবে? নিমন্ত্রণ পেলে স্পেশাল খাতিরই হলো, দেখো কত লাডলে হয়ে গেছো। তো এখন আগে কি করবে? রেসপন্ড দেবে, নাকি যখন নিজের নিজের সেবাস্থানে চলে যাবে ব্যাস ওয়াহাকে ইহা আয়ে তো ইহাকে? তাই বাবা বলছে তোমরা এখন আগেকার জন্য রেসপন্ড দেবে, নাকি যখন যেখানে থাকবে তখন সেখানকারই হয়ে গেলে? এরকম তো না, না, এখানে তো খুব মজায় আছো, মানে মধুবনে মায়ার বার থেকে বেঁচে গেছো। এখানে এরকম কেউ আছে যার কাছে এই মধুবনে মায়া এসেছে? এরকম কেউ আছে যাকে মধুবনেও মেহনত করতে হচ্ছে? সে পাচ্ছ না, ভালো, বাপদাদাও খুশি হয়। সময় আসবে যখন ইউথ গ্রুপের উপর গভর্নমেন্টেরও অ্যাটেনশান যাবে, কিন্তু তখনই যাবে যখন তোমরা বিঘ্ন বিনাশক হয়ে যাবে। বিঘ্ন বিনাশক কার নাম? তোমাদেরই না? বিঘ্নর হিম্মত নেই যে কোনো কুমারকে সামনা করে। তো বিঘ্নেরও এত হিম্মত নেই যে কুমারের সামনা করবে, তবেই তো বলবে বিঘ্ন বিনাশক। বিঘ্নের হার ভালে হোক, কিন্তু বিঘ্ন যেন বার না করে, আক্রমণ না করে। বিঘ্ন বিনাশক হওয়ার হিম্মত আছে? নাকি নিজের নিজের জায়গায় গিয়ে পত্র লিখবে, দাদি খুব ভালো ছিল, খুব ভালো ছিলাম, কিন্তু জানি না কি হয়ে গেল, এরকম তো লিখবে না। এই খুশ খবরই লেখো যে ওকে, ভেরি গুড, বিঘ্ন বিনাশক আমি, ব্যাস এক অক্ষর লেখো, বেশি লম্বা চিঠি লিখো না, ওকে। আচ্ছা, মধুবনেরও বিশেষতা বাপদাদার কাছে পৌঁছে গেছে। মধুবনবাসীরা নিজের চার্ট পাঠিয়েছে, বাপদাদার কাছে পৌঁছে গেছে। বাপদাদা সব বাচ্চাদের আজ্ঞা মানে যে বাচ্চারা, সে আজ্ঞাকারী বাচ্চাদের নজর দিয়ে দেখছে। বিশেষ কার্য তোমরা পেয়েছো আর এভার রেডি হয়ে করেছো, এর বিশেষ মুবারক বাবা দিচ্ছে। আচ্ছা, প্রত্যেকে নিজে স্পষ্ট লিখেছো। তো দাদিকে জিজ্ঞেস করছে বাবা, তুমিও রেজাল্ট দেখে ক্লাস করিও বাচ্চাদের। নিজের অবস্থার চার্ট ভালো লিখেছে বাচ্চারা। বাপদাদা তো মুবারক দিচ্ছেই,
सच्चे दिल पर सदा सच्चा साहेब राजी होता है। जार दिल सच्चा तार उपरे साहेबो राजी थाके। अच्छा, चारों ओर के बाप दादा के आज्ञाकारी बच्चों को, सदा विघ्न विनाशक बच्चों को, सदा श्रीमत पर सहज चलने वाले, मेहनत से मुक्त रहने वाले, सदा मौज में उड़ने और उड़ाने वाले, सर्व खजानों के भंडार से भरपूर रहने वाले, ऐसे बाप के समीप और समान रहने वाले बच्चों को बहुत बहुत याद प्यार और नमस्ते। कुमारों को भी विशेष अथक और एवररेडी सदा उड़ती कला में उड़ने वालों को बाप दादा का विशेष याद प्यार। तो बाप दादा डायमंड हले बसे थाका सब भाई बोन के दृष्टि देवार जोन्नो हले चक्र लागालो। बाप दादार प्रत्येक बाच्चार साथेई खूब खूब भालोबासा आछे। एरकम जेन भेबो ना जे आमाके बाप दादा कम भालोबासे। তোমরা যদি ভুলেও যাও কিন্তু বাবা নিরন্তর প্রত্যেক বাচ্চার মালা জপতে থাকে, কারণ বাপ দাদার প্রত্যেক বাচ্চার বিশেষতা সদা সামনে থাকে। কোনো বাচ্চা বিশেষ না হয় এটা হবে না, যে কোনো বাচ্চা বিশেষ না এরকম হবেই না। প্রত্যেক বাচ্চাই বিশেষ। বাবা কখনো একটা বাচ্চাকেও ভোলে না। তো সবাই নিজেকে বিশেষ আত্মা ভাবো, বিশেষ আত্মা তোমরা, আর বিশেষ কার্যের জন্য নিমিত্ত। এই রকম ভেবে আগে উন্নতি পেতে থাকো। আচ্ছা, বরদান, সদা রুহানি স্থিতিতে থেকে অন্য কেউ রুহ যে দেখে সেই রুহানি রুহে গুলাব ভাবো। সদা রুহানি স্থিতিতে থেকে অন্য কেউ যে রুহ দেখে সেই রুহানি রুহে গুলাব ভাবো। রুহে গুলাব অর্থাৎ যার মধ্যে সদা রুহানি খুশবু আছে। তো রুহে গুলাব মানে কি? যার মধ্যে সদা রুহানি খুশবু আছে। রুহানি খুশবু যার মধ্যে আছে সে যেখানেই দেখবে, যাকেই দেখবে, তো রুহকেই দেখবে, আত্মাকেই দেখবে, শরীরকে নয়। তো নিজেও সদা রুহানি স্থিতিতে থাকো আর অন্যকেও রুহ দেখো, আত্মা দেখো। যেরকম বাবা উঁচু থেকে উঁচু, এই রকম তার বাগিচাও উঁচু থেকে উঁচু। যেই বাগিচার বিশেষ শৃঙ্গার রুহে গুলাব তোমরা বাচ্চারা। তো বাবা বলছে যেরকম বাবা উঁচু থেকে উঁচু সেরকম বাবার বাগিচাও উঁচু থেকে উঁচু। যেই বাগিচার বিশেষ শৃঙ্গার কি? রুহে গুলাব আমরা বাচ্চারা। তোমাদের রুহানি খুশবু অনেক আত্মাদের কল্যাণ করে। তো বাবা কি বলছে? আমাদের রুহানি খুশবু কি করে? অনেক আত্মাদের কল্যাণ করে। স্লোগান, মর্যাদা ভেঙে কাউকে সুখ যদি দাও তো সেটাও দুঃখের খাতায় জমা হয়ে যাবে। তো আমরা যদি মর্যাদা ভেঙে কাউকে সুখ দিই, মর্যাদার বাইরে গিয়ে, তাহলে সেটাও দুঃখের খাতাতেই জমা হয়। তাই আমাদের যদি অন্যকে সুখ দিতে হয় মর্যাদার মধ্যে থেকে। আচ্ছা, ওম শান্তি।